আমার চিৎকার শুনে মহারাজ ছুটে এসেছিলেন, কিন্তু হায় রে ভাগ্য, যাতে আমার আত্মহত্যার খবর রটে গিয়ে রাজবংশের গায়ে কালিমা না লাগে, তাই আমার দেহটাকে তিনি দাহ করেননি, বরং সেটাকে খামারের দেওয়ালে চুন সুরকি দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন। সেই দিন থেকেই আমার আত্মা এইভাবে ঘুরে বেড়াচ্ছে। হায় ভগবান, এক রাজকন্যা হয়েও তুমি এত কষ্ট ভোগ করেছো। কিন্তু একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, তুমি আমার বন্ধুর চোখ অন্ধ করে দিয়েছিলে, কিন্তু আমায় কিছু ক্ষতি করলে না কেন? কারণ এত বছর ধরে আমি তোমার মতোই এক পুরুষের সন্ধান করছিলাম। এতদিন যে আমাকে দেখেছে কেবল খারাপ দৃষ্টিতেই দেখেছে, আর আমি তাদেরকে অন্ধ করে দিয়েছি। হ্যাঁ, যারা মেয়েদের নোংরা চোখে দেখে তাদের এইভাবেই দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া উচিত। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ, কিন্তু আমাদের সমাজে এই ধরনের মানুষের সংখ্যাই যে বেশি। তুমি কতজনকে এইভাবে শাস্তি দেবে বলো তো? তাই তো আমি ক্লান্ত হয়ে গেছি, আর এই যন্ত্রণা সহ্য করতে পারি না। এবারে আমি মুক্তি চাই, শুধু মুক্তি। তোমার জীবন কাহিনীটা সত্যিই বড় কষ্টের। আচ্ছা, আমি কি তোমার জন্য কিছু করতে পারি? হ্যাঁ, একমাত্র তুমিই পারবে। এই জন্যই তো তোমাকে ডাকা। তোমার মতো চরিত্রবান পুরুষই আমাকে মুক্তি দিতে পারবে। আর এই কষ্ট সইতে পারি না। আমি মুক্তি চাই, মুক্তি, শুধু মুক্তি। কিন্তু আমি কিভাবে তোমাকে মুক্তি দেব? এ কি? রানী রুক্মিণী বলেছিল যে মহারাজ তার দেহ খামারের মধ্যে। ঠিক 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 ঠিক, আমার একবার খামারের কাছে গিয়ে দেখা উচিত। ব্রজেন ছুটতে ছুটতে খামারের কাছে গিয়ে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকাতেই দেখল রুক্মিণীর ছায়ামূর্তিটা সেই খামারের মধ্যে ঢুকে গেল। ব্রজেনের আর কিছু বুঝতে বাকি রইল না। সেই মুহূর্তের মধ্যে খামারের দেওয়াল ভাঙতে শুরু করলো। কিছুক্ষণ ভাঙতেই একটা কঙ্কাল বেরিয়ে পড়ল, তার সারা গায়ে সোনার গয়না। ব্রজেন অবাক হয়ে বলল, হে ভগবান, এটা তো রানী রুক্মিণীর মৃতদেহের কঙ্কাল, কিন্তু তার সারা দেহে এই যে সোনার গয়না, এগুলো আমি কি করব? এই গয়নাগুলো তোমার ব্রজেন, এগুলো আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। এটা নিয়ে তোমার কিছু উপকার হতে পারে। একই রাতপরীর ভয় তোমরা দেখছি বাক্স প্যাটরা নিয়ে রওনা দিলে। রাতপরি আর কখনো আসবে না জ্যাঠাবাবু, গ্রামের লোকের আর ভয়ের কোনো কারণ নেই। উমা, সে কথা তুমি কি করে জানলে শুনি? সে কথা না হয় থাক, কিন্তু একটা কথা, এই যে বিশাল রাজবাড়ি, এটা কি বরাবর এইভাবেই পড়ে রয়েছে? কি জানি বাপু, আমরা তো বাপ ঠাকুরদার কাছে শুনেছি এই রাজবাড়ি নাকি অভিশপ্ত। রানীমা বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার পর থেকেই রাজবাড়িতে নাকি একের পর এক মৃত্যু হতে থাকে। শেষে একদিন ছাদ থেকে পড়ে রাজারও অপঘাতে মৃত্যু হলে এই বংশ শেষ হয়ে যায়। তারপরে ধীরে ধীরে এই বাড়িটাও পোড়ো বাড়িতে পরিণত হয়। বৃদ্ধের কথা শুনে ব্রজেন মৃদু হাসে। তার আর বুঝতে বাকি থাকে না যে রানী রুক্মিণী রাজাকে হত্যা করে তার প্রতিশোধ পূরণ করেছে।